যুবক বলেন আর বৃদ্ধ আর নারী আর পুরুষ, আমরা সবাই এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই। কি বলেন? কিন্তু আফসোসের বিষয় যে মানুষটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করলেন, খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলে মানুষ তোকে আমি নিজের হাতে তৈরি করছি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। এমনকি করোনা ভাইরাস যেটা ক্ষুদ্র, এটাও আল্লাহর হুকুমে তৈরি, যেটাকে খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, ওটাকে পর্যন্ত আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। আর ওই বিশাল, যেটা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবে? আল্লাহ বলছিলেন ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানানো আছে। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লাআকালা বিলুকমা, যদি খাইতে বলি তো সমগ্র সৃষ্টিটাকে 1 লোকমা বানায় খায়া ফেলবে। এটাকেও আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ম্যাজিক আপনি আর আমি, বিশ্বাস হয়? ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুইটায় 26 কোটি ক্যামেরা। ভাবতে পারেন এতটুক জায়গায় এতটুকু ক্যামেরা কি করে ফিট করলেন? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলতেছি। সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি এক করা হয় কোন ময়দানে, আর যদি দুনিয়ার মিডিয়ারা প্রশ্ন করে যে 100 বৎসর ধরে তোমাদের সাধনা চলতেছে, ছোট্ট একটা চোখ নিয়া বড় সাধনায় তোমরা পৌঁছলে কতটুকু আর সাধনায় বাকি কতটুকু, আমার মনে হয় দুনিয়ার কোনো ডাক্তার শুধু এতটুক জবাব দিবে, সাধনা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটা শেষ সীমা কোথায় না এটা জানি না, কতটুক পৌঁছতে পারলাম না এটা জানি। সত্য তো? কি মনে হয় বোঝেন নাই? কোন ডাক্তার জবাব দিতে পারবে যে সাধনায় কতটুকু বসলো? যে আল্লাহ ছোট্ট একটা চোখে ম্যাজিক ফিট করছে, কুদরতি হাত দিয়ে তৈরি করছে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নারী হোক পুরুষ হোক, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ যে মানুষটাকে দান করলেন, সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন। 24 ঘন্টা যুবক যে মানুষটাকে আল্লাহ সুরক্ষিত করেন, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। এই জন্য আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও নাকি যুবক তুই আমাকে 24 ঘন্টা বুইলা থাকিস, যদিও নারী তুই আমাকে 24 ঘন্টা বুইলা থাকিস, যদিও দুনিয়ার মানুষগুলা তোমরা আমাকে 24 ঘন্টা বুইলা থাকো, আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। বিশ্বাস হয়? মনে হয় হয় না? ঠিক না? এই জন্য আল্লাহ বুঝেইছেন, যদি আমি সুরক্ষিত না করতাম লাত্তালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাদেরকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতারা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোন সৃষ্টি আমার নাফরমানি করে না। তোমরা 24 ঘন্টা করো, তারপরও তোমাদেরকে সয়া যাইতেছে, কেননা আমি সুরক্ষিত করি। যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন, হয় আমি সত্য কথা দিতেছি, পড়া দেখেন কিতাব ওলামারা আছে, এই জন্য বলতেছি। হাবায়েক ফি আখবারিল মালায়েক, হায় হায় ফেরেশতাদের তথ্য 24 ঘন্টা কন্ট্রোল রুমে বসে ফেরেশতা কন্ট্রোল করতেছে। 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেই,
প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিকা আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ প্রত্যেকবার মেসেজ থ্রো করে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার বান্দির জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার যুবকের জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার বৃদ্ধের জন্য সীমা রেখা দেওয়া আছে, খোলা রাখ। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন তুই বন্ধ করবি, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি। হায় হায় হায়, ওই দিন লাইফ সাপোর্টও কাজে দিবে না। ওই দিন বুরুজুম মুশাইয়্যিদা, লোহার প্রাচীরও কাজে দিবে না। ওই দিন দুনিয়ার কোনো প্রোটেকশন কাজে দিবে না। ওই দিন উঠায় আনিবে যেই মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, যে মানুষটার জন্য সবকিছু আল্লাহ বিসর্জিত দিলেন, আমার জন্য সব বিসর্জিত, সব সৃষ্টি আমাদের অধীন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে জমিনে যা দেখি সব তোদের জন্য তৈরি। শুধু তোদের জন্য তৈরি না, তোদের সুবাদে আমি সবাইকে পালতেছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে আমি তোদের কারণে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। ও মানুষ তোর জন্য পালি, ও নারী তোর জন্য পালি, ও পুরুষ তোর জন্য পালি, ও যুবক তোর জন্য পালি, ও বৃদ্ধ তোর জন্য আমি সবাইকে পালি। আপনি আর কতটুকু খান? কি ডিসকভারিতে দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, এক একটা মাছ হা করতে থাকে, টনকে টন মাছ তার পেটের ভিতরে যেতে থাকে। কার জন্য পালে? গরু ঘাস খায় তো খায় কার জন্য? মোটা তাজা হয় তো হয় কার জন্য? গাছ ফল দেয় তো দেয় কার জন্য? জমিন শস্য দেয় তো দেয় কার জন্য? আল্লাহ বলে সব তোর জন্য। যে মানুষটার জন্য সব বিসর্জিত দিলেন, যে মানুষটার অধীন করলেন ফেরেশতাদেরকে, আমাদের এই বডিটা পরিচালনা হয় ফেরেশতার মাধ্যমে, বিশ্বাস হয়? না না না, হয় না। রাত্রে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, দিনে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে আফাজ আতরুক, আল্লাহ পড়তে দিব না বাঁচাবো? তো আল্লাহ বলে বাঁচা, তো মরণের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ বলে বাঁচাইস না তো হাঁটু পানিতে পড়া মরা যায়, যেখানে মরার জায়গা না ওইখানে মরা যায়। এইখানে অ্যাক্সিডেন্ট হলো তো হইলো কি করে? ফেরেশতা বাঁচায় না, তো বাঁচে নাই। তো এইখান থেকে বাচ্চা আসলো তো আসলো কি করে? ফেরেশতা বাঁচায় নিয়ে আসছে, তো বাচ্চা চলে আসছে। 24 ঘন্টা সুরক্ষিত আমাদের এই বডিটা ফেরেশতা চালায়। একই নালী দিয়া খানা যায়, পানি যায়, খাদ্য যায়, ভিতরে ডিভাইডেড করে তো করে কে? কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডিভাইডেড করে। প্রযুক্তি বলে হাট চলে বাল্ব দিয়ে। আমি যদি প্রযুক্তিকে জিজ্ঞাসা করি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে কোনো উত্তর নাই। বাল্ব কি দিয়া চলে? চোখে দেখার কোনো উপাদান নাই, চোখ দেখে তো দেখে কি করে? কানে শোনার কোনো উপাদান নাই। এখানে কলেজ স্কুল কলেজের ছাত্র আছে, এডুকেটেড আছে, জিজ্ঞাসা করেন কান শোনে তো শুনে কি করে? কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, মুখ বলে তো বলে কি করে? আল্লাহ বলে কুদরত সেট করছি কুদরত। কুদরত দিয়ে দেখিস, কুদরত দিয়ে শুনিস, কুদরত দিয়ে বলিস। যে মানুষের জন্য সবকিছু বিসর্জন দিলেন, ওই মানুষটা এই দুনিয়াতে সুখে থাকতে চায়, কিন্তু একবারও মালিককে জিজ্ঞাসা করতে চায় না, মালিক আমি সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকবো কি করে? আমি আসল জায়গায় চলে আসছি। আমরা সবাই সুখে থাকতে চাই, তাই না? কি বলেন? কেউ চায় অসুখী হোক? সবাই চায় হ্যাপি। আমি হ্যাপি হইতে চাই, কিন্তু আজ পর্যন্ত মালিককে জিজ্ঞাসা করলাম না, মালিক যে 1 ফোঁটা পানির ভিতরে আমাকে এরকম ম্যাজিক দেখাইলেন। এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা সাই, তো কিচ্ছুই ছিলে না, কুন্তা মা আম্মা গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য।
বহু জনকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, এক জানাজায় আমি শরীক ছিলাম, আমাকে ওই জানাজা কাঁদতে বাধ্য করছে। মাত্র 5 মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে। মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। 5 মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হায় হায়, যেদিন আমি তার জানাজা পড়ছি ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন ধূলিসাৎ। শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই ব্রাদারের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপনজনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট ধূলিসাৎ। সত্য তো, সে কেন গেছিলেন? এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো 2019-এ আমার মনে আছে আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। হ্যাঁ, আমি 2টা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছেদ আমার মনে হইতেছিল না আর আমেরিকাতে আছে। এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞাসা করছি, তোমাদের এই অবস্থা কেন? বলছে, কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হইল। কেননা আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে এখানের মার্কাজে চলে আসছি, আমরা জানি মার্কাজে গেলে একটু জায়গা পাবো। তো আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে? না, আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগে গেছে, জেলখানায় চলে গেছি, বাহির হয়ে আসছি। আমি বললাম, 2 জন ছিলে? কারণ আরেকজন বাংলাদেশি ছিল। কোথায় সে? বলছে, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। গত 7 থেকে 8 বছরে নেটে সার্চ দিয়া দেখেন, ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় গেছে। নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না, মালিক সুখে থাকবো তো থাকবো কি করে? সম্পর্ক নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে? আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছে। আদার কোন পরিবেশে আমরা সুখী হব না, গেনার হব না, কসম খোদার হব না। যদি হইতো তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশও দিতে পারি। এরাই ঐশীর মা বাবা সবচেয়ে সুখী হতো, না হয়তো না? ঐশী সবচেয়ে সুখী হতো, হয়েছে সে সুখী? সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় গেছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে জান দিতে হয়েছে। সন্তান সুখ তালাশ করছে যে মাকে হত্যা করলেই সুখী হব। না 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 না, কসম খোদার পায়ে হাত রাখা বলি, আমাদেরকে সুখী হওয়ার জন্য মালিক দিনের পরিবেশ নির্ধারণ করছেন। দিনের পরিবেশ, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উড়বে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো, ততদিন পর্যন্ত আমরা সুখী হব না। সুখী হওয়ার জন্য পয়সা প্রয়োজন না, গর্বত বাধা না, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইতেছি, হায় হায়, 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে নাই, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিন ঘরের অভিভাবক বলতেছে, দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে। বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে, আজকে কিছু জুটবে মনে হয়। সন্ধ্যা যখন চলে আসছে তো পর্দা সরায় দেখতেছে আসতেছে, চেহারাটা মলিন, হাত 2টা খালি। ঘরের কাছে যখন চলে আসছে তো ছোট্ট স্বরে, পর্দা যাতে নষ্ট না হয়,
কানে আওয়াজ পৌঁছে তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় 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 আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন, বলে আজকে জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব, নাইলে ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসি দিছেন, দরজা খুলা দিছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। দিস ইজ লাইফ। এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটা দিনই দিতে পারে, আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হোসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায় খিদা নিবারণ করছে। দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, কোনো সম্পর্কে, না কোনো সংসার। যখন দিনের পরিবেশ হবে, হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি এই কথা যে বার বিরুদ্ধে কেস করে তো করে কি করে। আমার তো ওই কবিতা মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। যখন বাইর বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, তোমার মনে চায় আমি চিৎকার দিয়ে কবিতা করি, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি, এক মার দুধই তো দুইজন পান করলি, তোর ভিতরে এই গাদ্দারি আসলো তো আসলো কি করে। নিল বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার ভাই খাইলো, তাতে কি আসে যায়? রাগ হয়ে গেলে এই ছোট্ট জীবনটা যদি সুখী হইতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে, না সংসারে সুখী হবে, দুইজনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে। দিন আমাদেরকে ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, আরে হায় ওইখানে সুখী হব কি করে? এটা তো কাইটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয়, এই ছোট্ট জীবনটা তো কেটে যাবে। আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনার আমি সুখী হব তো হব কি করে? এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এখানে তো 60-70 বছর। এইখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না? কি রাত্র কারো জন্য অপেক্ষা করে না, যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? কাটে না? কাটে না? সবার কেটে যাবে, কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটবে না। হয় ওইখানে কোনো পরিচয় পরিচিতি চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো তো আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। বিশ্বাস হয়? হয় না? হয় না? আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আমি কয়েকদিন ছোঁয়া পাওয়ার কারণে যদি খেজুর গাছের চোখে পানি জড়তে পারে, শুকনা খেজুর গাছের কান্না যদি হইতে পারে, আল্লাহর রসুল যেটাকে ট্যাক লাগায়া, পিঠ লাগায়া খুতবা দিতেন, যেদিন মেম্বরে পা দিতে দেরি, ওটা বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন না।
চকলেট আর চিপস দিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল আইসা হাত রাইকা সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, কাঁদিস না, তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বারে উঠবো। কান্না থামাইতে পারেন নাই, তারপরে বলছে তোকে জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর দিতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যদি ছোঁয়া দেওয়ার কারণে, ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি সে ফুফায়া ফুফায়া কাঁদতে পারে, আবু তালেবকে 44টা বৎসর আল্লাহ রসুল ছোঁয়া দিতেন। 44টা বৎসর আবু তালেব 44 বৎসর আল্লাহ রসুলকে পালছেন। হায় হায়, ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর 6 মাসের না জানি কত রাত্র চাচার বুকে কাটায় দিয়েছেন। কারণ আব্বাও নাই, আম্মাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কাছে একটা খালাও নাই, কাছে একটা ফুফুও নাই। 6.5 বৎসরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, কত রাত্র জানি চাচার বুকের উপরে কাটছে। 44 বৎসরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে। ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছে, কোথায় রেখা যাবে, কার কাছে রেখা যাবে, সামনে নিয়ে যেতেছিলেন, মধ্যখানে একজন বসে নিয়ে যাস না, আমি চিনছি, আগে যদি চিনা পেলে তো ফেরত নিয়ে আসতে পারবো না, পাঠায় না। নাই, আমি পুরো কাহিনী করতে চাইতেছি না। ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায়, তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না, যাকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন আর বলছেন মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন, পড়লেন না। বলছিলাম আমি পড়বো, আপনার ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন না। ওই দিনও আসতেছে সামনে, যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, ও নারী ও পুরুষ, ও নারী ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তাফুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, পুলায়া না দেয়, হারায়া না দেয়, তুই বুলা না যাস, হারায়া না যাস। কাম্মি সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিছে, কোনো অস্তিত্বই রাখে নাই, না পাওয়া যাবে না। ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হইতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসেন, এই জন্যই আল্লাহ রসুল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনে? আমরা নবীও চিনি না। যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হায় হায়, যে তোমার জন্য আরো সে যে কানতে কানতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছেন, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যার শুকায় নাই, তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না।
যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন, এখন তো চলে যাবেন। বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে। আল্লাহ